সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা তো পাঠ সব ঠিকমতো দেখতেছো না। তো যারা যারা বুঝে তারা প্রত্যেকটা পাঠই দেখে, আর যারা অনেকে গুরুত্ব দেয় না তারা তো সব পাঠ দেখে না। তাই তোমাদের আবারও বলি, তোমরা প্রত্যেকটা পাঠ দেখো। প্রত্যেকটা পাঠ দেখলে অবশ্যই অঙ্কের ট্যালেন্ট হইতে পারবা। গুরুত্ব কাল আমি এই যে পরশু আমি যে তোমাদের দশমিকের গুণটা শিখাইলাম, তো দশমিক গুণ তো খুব গুরুত্বপূর্ণ। তোমরা কেন দশমিক গুণ কি পারো? পারলে কোনো কথা নাই, না পারলে তোমাদের অবশ্যই দশমিকের গুণটি দেখা উচিত। তোমরা গত পাঠটা দেখে নিও। আজকে দশমিক গুণে শিখাবো। তাই আমরা সরাসরি পাঠেই চলে যাই। হ্যাঁ, তা আমরা গত পাঠটায় আমরা এই গুণগুলি এই দশমিকের গুণগুলি শেখাইছিলাম। এই 5টি কাপ আছে, তারপরে এইটা এই অঙ্কটা করাইছি। আর আমি কিছু এক্সট্রা নিজে বানাইয়া দশমিকের গুণ তোমাদের শিখাই দিছি। তোমরা গত পাঠটা দেখলে দশমিকের গুণ তোমরা অতি সহজে শিখে গেছো। তো আজকে আমরা কিছু দশমিক গুণ আছে, এখানে আমরা দশমিক গুণ দেখি। 67 পাতায় আমরা দেখি কি আছে। এই যে দশমিকের বারো একটা এমনি শূন্য দিতে হয়। বারো দশমিক থাকলে তার বারো একটা শূন্য দিতে হয়। এই শূন্য কোনো মূল্য নাই, কিন্তু দিতে হবে। তো এটা 0.003 আছে, কিন্তু 2 গুণ আছে। আর এটা হলো 0.8 আছে, 9 গুণ আছে। তাই আমরা এই গুণটি করি, আমরা একদম সহজ, আমরা কালকে শিখে গেছি। তারপর আজকে একটু দেখি। এটা 4-এর 1, হ্যাঁ। তাহলে 0.003 রে 2 গুণ, 3 দুগুণে কত? 6। কিন্তু দশমিক আছে 1, 2, 3 ঘর পর। আমাদের এখানে তো একটা সংখ্যা আছে, কিন্তু আমার 3টা সংখ্যার পরে দশমিক দিতে হবে। তাহলে আর 2টা শূন্য আমরা দিয়ে নিব, আর আমরা দশমিক দিলাম, তারপর দশমিক বাদের একটা শূন্য। তো এই হয়ে গেল। হ্যাঁ, আবার এটার মধ্যে দশমিক থাকলে, তাহলে 2-এর বাদে যদি দশমিক থাকতো তাহলে আরেকটা শূন্য, 4 মোট 3 আর 1 4 করে হতো। তাহলে 8টা শূন্য বাড়াইয়া তারপর দশমিক দিতে হতো। আচ্ছা, আমরা দেখি এবার 2 নম্বরটা। 0.008 গুণ 9, 8 নং কত? 72। একটু ডাইন দিয়ে লিখলাম, কারণ বাদের আমাদের শূন্য দিতে হবে। তো কয় ঘর দশমিক আছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। আচ্ছা, 2 ঘর তো আছেই, তাই আমরা একটা শূন্য দিলে হয়ে যায়। এরপর দশমিক বাদে একটা শূন্য। আচ্ছা, 3 নম্বরটা যদি আমরা করি, 0.006 ইন্টু 5, 5 6 কত? 30। বাইন্ডার লিখলাম। তাই আমার কয় ঘর দশমিক? 1 ঘর, 2 ঘর, 3 ঘর পর 2টা শূন্য, 2টা ঘর আছে, আমাদের একটা শূন্য দিলেই হবে দশমিক, আর বাদের একটা শূন্য দিতে হবে। তো হয়ে গেল, আমরা বুঝতে পারলাম যে দশমিকের গুণ কীভাবে। আমি তারপর আরেকটা দশমিক গুণ একটু বানিয়ে দিই, দেখি তুমি এই অঙ্কটা পরীক্ষায় যে সঠিক উত্তরের মধ্যে আসে, দেখি তোমরা পারো কি না। না, সরি বাবা, না। হুম, ও একটা দিলেই হয়, অন্যবাবু দিতে পারি। 3টাই দিলাম। তো এটা যদি আমরা কোন করি, একক খেয়া কী হয়, তাই না? কিন্তু দশমিক হলে 1 ঘর পর এটা, 1 ঘর পর এটা, 1 ঘর পর। এই শূন্য তো ধরবো না, কারণ দশমিকের ডান ধারে একটাই ঘর আছে, দশমিকের বাদ এক। তাহলে একটা 2টা আর একটা 3টা। তাহলে এখানে 1 আছে, আর 2টা শূন্য দিয়ে এরকম, তারপর শূন্য। হ্যাঁ, যদি আরেকটা থাকতো, দেখ তাহলে একক একই উত্তর হইতো, কিন্তু 1 2 3 4টে হইতো। তাহলে আমরা 3টা শূন্য দিতে হইতো। হ্যাঁ, এইভাবে আমাদের যতই হোক ততটা শূন্য দিয়ে আমরা আমরা মানে এভাবে দশমিকের গুণ আমরা করতে পারি। হ্যাঁ, তা আমরা প্রশ্ন অঙ্ক করি 2টা। প্রশ্ন অঙ্ক কী আছে দেখি। 60টি প্যাকেটে দুধের প্রত্যেকটিতে 0.08 লিটার দুধ আছে। এরও 60টি প্যাকেটে মোট কত লিটার আছে? 7টি প্যাকেট দুধের প্রত্যেকটি মানে মানে একটা প্যাকেটের 7টা প্যাকেটে 7টা প্যাকেটের মধ্যে এত লিটার করে দুধ আছে। অর্থাৎ একটা প্যাকেটে আমরা যদি করি, তাহলে একটা প্যাকেট এত লিটার করে দুধ আছে। হ্যাঁ, তাই 7টা, তার 7 গুণ আছে। তাহলে আমরা এইভাবে করি, একটি প্যাকেটে আছে, প্রত্যেকটা আছে মানে একটা প্যাকেটের ভিতরে, প্রত্যেকটা প্যাকেটের ভিতরে আছে। তো একটি প্যাকেটে আছে 0.08 লিটার দুধ। সুতরাং 7টা প্যাকেট আছে, 9টা থাকলে 8টা থাকলে 8টা পূরণ করে, 8টা 8 লিটার 8টা পূরণ করে 9টা জানি আমরা। 1টা দিয়ে বেশিটা গুণ করলে, বাই করতে হলে গুণ করতে হয়। একবার সোজা অঙ্ক
7 8 কত 56। এখন আমাদের দশমিক কয় ঘর পড়ছে? 1 ঘর 2 ঘর পর। এখানে থাকলে এটাও যদি থাকতো তাহলে 3 ঘর পর দশমিক, তাহলে 2 ঘর আছে, আমার 2 ঘর তো আছে আমাদের, তাহলে দশমিক এখানে দিলেই হয়ে যাবে, আমাদের আর শূন্য দিতে হবে না, কিন্তু দশমিক বাদ হলে আমরা একটা শূন্য দেওয়া দিব। এত লিটার দুধ এখানে কমা না, এখানে লেখা দিতে পারতাম, মানে এখানে লিখলে আর কমা দিলাম, তার লিখতে হবে না, তো উত্তর লেখা দিতে হবে 0.56 এত লিটার দুধ। এত লিটার দুধ আছে, তাই না? আচ্ছা আর এখন লাগবো না। 2 নম্বর, আচ্ছা এটা লিখে দেবো, লাগবে না লিখলেও সমস্যা নাই, এগুলি কোনো ব্যাপার না। একটি মোটর সাইকেল, এখানে আসে দাম করে দেখি আমরা, একটি মোটর সাইকেল প্রতি সেকেন্ডে 0.02 কিলোমিটার যায়, 8 সেকেন্ডে কত কিলোমিটার যায়? প্রতি মানে কিন্তু একই, প্রতিও এক, এটা 1 সেকেন্ড এত যাইলে 8 সেকেন্ড তার 8 গুণ যাইব, এটা সে একেরটা দিয়ে বেশিটা বাই কত করছে, তাহলে এটাও গুণ। তাহলে আমরা এটা করে হলাই, 1 সেকেন্ডে আছে, 1 সেকেন্ডে যায় একটি মোটর সাইকেল প্রতি সেকেন্ড। এখানে একটি মোটর সাইকেল লেখন দরকার নাই, আর 2 লেখো লিখে দিতে পারো, আর না দেখলে কোনো ব্যাপার না। 1 সেকেন্ডে যায় 0.02 কিমি। আর যদি তুমি লেখো লিখে দিতে একটি মোটর সাইকেল একটা দাগ দিয়া তারপরে করতে পারো, দরকার নাই, না করলেও শুধু 8, এটা একটি মোটর 1 সেকেন্ডে যায়, এখানে টি আর দরকার নাই, 1 সেকেন্ডে এত যায়, শুধু 8 সেকেন্ডে যায়, 8 গুণ, একটা দিয়া সবসময় গুণ গুণ করলে বেশিটা গুণ, 8 দুগুণে 16, 8 দুগুণে কত 16, দশমিক, তাহলে কয় ঘর পর দশমিক? 1 ঘর 2 ঘর পর দশমিক, তাহলে 1 ঘর 2 ঘর পর দশমিক, আর দশমিক বাদের একটা শূন্য দিতে হবে, আমি এখানে একটা শূন্য বললো, এই তার দিনে 16, 1 ঘর 2 ঘর পর দশমিক, এত কিলোমিটার। উত্তর শূন্য, এটা এই দশমিক বাদে এমনি একটা শূন্য দিতে হবে, এত কিমি লিখলেই হয়ে যায় কিলোমিটার। তো ঠিক আছে, আমি আজকের পাঠটা বড় করলাম না, তোমরা দশমিক গুণ আশা করে শিখতে পারছো, আরও আছে দশমিক গুণ, এই দ্বারা আমরা পরে করলে আমরা আরও ট্যালেন্ট হয়ে যাবো গা। তো আজকের মতো পাঠটা এখানে শেষ করে দিই। তোমরা আশা করি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, আবার বলি অসংখ্য ধন্যবাদ। আর যারা করো নাই দয়া করে সাবস্ক্রাইব করে বিল ঘন্টাটা বাজায় রাখলে আমি পাঠ দিই যখন দিয়ে পেয়ে যাবা। আশা করি তোমরা সবাই করছো, আর যারা নতুন কেউ থাকলে একটু দয়া করে করবা। আর তোমাদের আবার একটু দয়া করে অনুরোধ করি, প্রতিদিন বলি যে তোমরা স্কুলে গেলে অন্য ছাত্রছাত্রীরা একটু বলবা। আর অভিভাবক যদি কেউ দেখেন তা অভিভাবকরা বলবো যে আপনাদের মা সমাবেশ হয়, মা সমাবেশ হলে আপনারা স্কুলে গেলে আপনার অন্যান্য ছাত্র মা অভিভাবকরা আমার চ্যানেলটা একটু দেখতে বলবেন দয়া করে। তো সবাই ভালো থাকেন, আমি আজকের মতো শেষ করে দিই, টাটা।